কাজে কোনো বাধা কিন্তু আপনার থাকবে না। অত্যন্ত সহজে আপনি যে কোনো কাজে কিন্তু জয়লাভ করতে পারবেন। আজকে সেই জিনিসটাই আমি আপনাদের সামনে তুলে ধরব যে কি করলে আপনি কোনো বাধা আপনার সামনে আসবে না। বাধা ছাড়াই কিন্তু আপনি যে কোনো কাজে অতীব সহজে আপনি জয়লাভ করতে পারবেন। অর্থাৎ বাধাহীনভাবে আপনি কিভাবে জয়লাভ করবেন। কারণ অনেক সময় দেখা যায় যে কাজ করতে গিয়ে আপনি হয়তো ভাবছেন যে কাজটাই করছেন না কেন কিছুটা এগিয়ে গেল, কিছুটা এগিয়ে গিয়ে কিন্তু আপনার সেই কাজটা আর হলো না, মানে থমকে গেল, কাজটা শেষ পর্যন্ত সম্পূর্ণ হলো না, মাঝপথেই কিন্তু কাজটা বন্ধ হয়ে গেল বা মাঝপথেই কিন্তু কাজটা হারিয়ে গেল। এই পরিস্থিতি কিন্তু সবসময় তৈরি হয়। তাই যাদের এই সমস্যা হবে যে কোনো কাজ আপনার আটকে যাচ্ছে, কোনো কাজ আপনি পুরোপুরি শেষ করতে পারছেন না, বা কোনো একটা বিষয় নিয়ে আপনি অত্যন্ত বিচলিত আছেন, সেই ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। তো দেখুন, অনেক মানুষের কিন্তু এই জিনিসটা হয়, এটা যে হয় না তা কিন্তু নয়, এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই হয়। তো আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কি করে এই কাজটাকে পুরো আমরা সম্পূর্ণ করতে পারি, সেটাই কিন্তু আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। কারণ কাজ যদি আপনি পুরোটা না করতে পারেন তাহলে তো আপনার সফলতা আপনি পাবেন না, সেখানে কিন্তু আপনি দুর্ভাগ্যের শিকার হবেন। সেটা যে কোনো কাজেই হোক। অনেকের ক্ষেত্রে দেখা গেছে ভালোবাসা মাঝপথে এসে কিন্তু আটকে গেছে, তারপরে ভালোবাসাটা হয়তো ভেঙেই গেল, পুরোপুরি আর সেই ভালোবাসাটা টিকলেও না, সম্পর্কটাও আর কিন্তু টিকলো না। অনেকের দেখা যাচ্ছে কাজ সে পায়, কিছুদিন কাজ করার পরে সেই কাজ কিন্তু তার চলে যায়। অর্থাৎ সে কাজ করে, খুব মনোযোগ সহকারে কাজ করে, সময় মতন অফিসে যায়, পাই টু পাই সে সব কাজই করছে, তারপরেও তার এই সমস্যাটা কেন? অর্থাৎ এটা একটা মারাত্মক সমস্যা। অনেকের দেখা যাচ্ছে ধর্মস্থানটা ভীষণ খারাপ, ভীষণ খারাপ। অর্থাৎ আপনি মানে যা কিছু করছেন, যতটাই ইনকাম করছেন, যা করছেন সেটাই যেন আপনার বেরিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ কোনোভাবে সঞ্চয়ের রাস্তাটাও যাচ্ছে না, বা আর্থিক সমস্যাটা থেকেও আপনি বেরিয়েও আসতে পারছেন না। আজকে আমি এমন একটা জিনিস আপনাদের সামনে বলবো যেটাতে আপনার সব উপকার হয়। অর্থাৎ একটা জিনিস বলবো তাতে কিন্তু সব উপকারটাই আপনি পাবেন। কি করলে আপনার জয় পুরো নিশ্চিত। তবে মনে রাখতে হবে এই কাজটা বিশেষ করে যখন আপনি করবেন তখন যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে কাজটা করবেন, যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে। এবার সেই কাজ যখন জয়লাভ হয়ে যাবে, সেই কাজ যখন আপনার সাকসেস হবে, আপনি পরবর্তীতে আরেকটা করতে পারেন, তাতে কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু একসাথে ৩-৪টে কাজ এটা নিয়ে করবেন না, যে কোনো আগে একটা কাজ নিয়েই করুন। কারণ আপনার যেটা সবচেয়ে বড় সমস্যা, সেই সমস্যার জন্য এটাই করুন। সেই সমস্যা মিটে গেলে তারপরে অন্য সমস্যার জন্য কাজটা করুন। তাহলে দেখবেন চূড়ান্ত আকারের ফল পাবেন, ভীষণ ভালো ফল পাবেন এবং কাজটা আপনি পাবেন। আপনি কি করবেন এবার সেটা আমি একটু বলে দিই। আমি এখন একটা মন্ত্রের কথা আপনাদের বলবো, সেই মন্ত্রটা শুধু আপনাকে একটু জপ করতে হবে। এবার কি মন্ত্র একটু দেখে নিন, আমি বলে দিচ্ছি। ওম নমো মহামহেশ্বর। ওম নমো মহামহেশ্বর। আগে একটু ভালো করে আপনারা দেখে নিন। এবার দেখুন আমি উচ্চারণটা একটু বলে দিই। ওম নমো মহামহেশ্বর। ওম নমো মহামহেশ্বর। এই কিন্তু এটাই হচ্ছে সারবর্তা মন্ত্রের। ওম নমো মহামহেশ্বর, আর কিচ্ছু না। ওম নমো মহামহেশ্বর। এই মন্ত্রটা আপনি শুধুমাত্র 3বার পড়বেন, মাত্র 3বার, আর কিচ্ছু করতে হবে না। ওম নমো মহামহেশ্বর, ওম নমো মহামহেশ্বর, ওম নমো মহামহেশ্বর। এই মন্ত্রটা আপনি দেখতেই পেলেন। 3বার এই মন্ত্র পাঠ করে একটা নীলকণ্ঠ ফুল নেবেন। নীলকণ্ঠ ফুল, দেখবেন নীলকণ্ঠ ফুল আমরা পুজো দিতে গেলে, বাবার মাথায় পুজো দিতে গেলে এটা আমাদের লাগে, শিব ঠাকুরের পুজো দিতে গেলে। যারা নীলকণ্ঠ ফুলটা পাবেন না, বাজারে কিন্তু নীলকণ্ঠ ফুল কিনতে পাওয়া যায়, সেটাও আমি বলে দিচ্ছি আপনাদের। যদি নীলকণ্ঠ ফুলও না পান তাহলে সেই ক্ষেত্রে ব্যতিক্রম হিসেবে আপনারা গাঁদা ফুল দিয়ে কাজটা করতে পারেন। নীলকণ্ঠ ফুল হলে খুব ভালো হয়। যদি একান্ত নীলকণ্ঠ ফুল না পাওয়া যায় সেই ক্ষেত্রে গাঁদা ফুল ব্যবহার করা যেতে পারে, কোনো অসুবিধার কিছু নেই।
এবার আপনি যেটা করবেন, একটা নীলকণ্ঠ ফুল নিয়ে আমি কথাটা বলে দিচ্ছি, যাদের মানে পাবেন না অথেন্টিক হিসাবে ধরে রাখুন গাঁদা ফুল। ওই নীলকণ্ঠ ফুলটা হাতে নিয়ে ওং নমো মহামহেশ্বর, ওং নমো মহামহেশ্বর, ওং নমো মহামহেশ্বর, এটা 3বার মন্ত্রটা বলার পরে আপনি ভগবান শিবের নাম করে আপনার যে সমস্যাটা আছে বা যে বাধাটা আছে, যে সমস্যাটা আপনার আছে বা যে বাধাটা আছে, সেটা ভগবান শিবের নাম করে এই ফুলটা আপনি যে কোনো আপনার বাড়ির যে কোনো একটা কোণায় আপনি এটা রেখে দেবেন। মনে রাখবেন, আমাদের বাড়িতে দেখুন বেসিক্যালি 4টে কোণ থাকে, একটা ঘর করতে গেলেও দেখবেন 4টে কোণ হয়। তো আপনি আপনার যে বাড়ি, একটা পূর্ব দিক থাকে, একটা উত্তর থাকে, একটা দক্ষিণ থাকে, একটা পশ্চিম থাকে, তো যে কোনো একটা ঘরের কোণে আপনি এই ফুলটাকে রেখে দেবেন। তারপরে এই মন্ত্রটা আপনি 3বার করেই জপ করবেন, ওম নমো মহামহেশ্বর, ওম নমো মহামহেশ্বর, টানা 14 দিন জপ করবেন। টানা 14 দিন জপ করার পরে ওই যে ফুলটা আপনি রেখেছিলেন, ওই ফুলটাকে নিয়ে আপনি আপনার নিজের কাছে ওইটাকে রেখে দেবেন গচ্ছিত হিসাবে। তারপরে ওই যে সমস্যাটা আপনার ছিল, সেই সমস্যাটা মিটে যাওয়ার পরে ওই ফুলটা আপনি জলে ফেলে দেবেন। তবে যে কথাটা আমি আপনাদের বলে দিলাম, যদি আমার কথা অনুযায়ী এইভাবে আপনারা কাজ করেন, আপনি যে কোনো সমস্যায় পড়েন না কেন, ছোট সমস্যা হোক, বড় সমস্যা হোক, যাই সমস্যা হোক না কেন, এটা কিন্তু ভীষণ কাজ দেবে। খুব বিশ্বাস ভক্তি সহকারে বাবা মহাদেবের নাম করে এই কাজটা আপনারা একবার একটু করতে পারেন। এই কাজ করলে কিন্তু যে কোনো সমস্যা বলুন, যে কোনো অসুবিধা বলুন, এটা তো অবশ্যই কাটবে, এবং তার সাথে সাথে কিন্তু আপনারা আপনাদের মানসিক শান্তিটাও পাবেন, মানসিক শক্তিটাও কিন্তু আপনি পাবেন, মনের জোর কিন্তু আপনার অসম্ভব বাড়বে, এইটুকু আমি আপনাদেরকে বলে দিই। এবং কাজের প্রতি কিন্তু আপনার স্পৃহা বাড়বে, সব থেকে বড় কথা কাজের প্রতি স্পৃহা বাড়বে। যে বাধাগুলো আসছিল আগে, মানে যে বাধার জন্য হয়তো আপনার কাজ হচ্ছিল না, মানে এটাও বলে দিই, যদি আপনার কোনো শত্রুর জন্যও কাজ করেন সেই ক্ষেত্রেও কিন্তু কাজ হবে। মানে যে কোনো সমস্যা বা যে কোনো বাধা, এবার যাদের হয়তো কোনো রোগ ব্যাধিতে ভুগছেন, বড় কোনো রোগ ব্যাধিতে হয়তো ডাক্তারও দেখাচ্ছেন, কিন্তু তারপরেও কোনো সুরাহা হচ্ছে না, হয়তো খুব কষ্ট পাচ্ছেন, শারীরিকভাবেও হয়তো খুব কষ্ট পাচ্ছেন, অনেক মানুষ এমন থাকে। এবার ডাক্তার তো অবশ্যই দেখাবেন, ডাক্তার যেরকম দেখাচ্ছেন ডাক্তার দেখিয়ে যান, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক তন্ত্র মন্ত্র কবিরাজ করিয়েছেন, তারপরেও যদি কিছু না হয়, সেই ক্ষেত্রে আমি আজকে যে জিনিসটা বলে দিলাম এইটা একটু করে দেখুন, তাহলে আমি এটুকু বলতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আপনার যথেষ্ট ভালো হবে। ধন্যবাদ।